ঢাকার বেইলি রোডের সিরাজ সেন্টারে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে ইতিমধ্যেই, এবং এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন, এছাড়া এই সিরাজ সেন্টারে যারা কর্মরত বা বসবাস করছেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তারা কিন্তু তাদের ভবনের সামনে অবস্থান নিয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সন্ধ্যা 7:45টার দিকে কিন্তু আগুনের ঘটনাটি ঘটেছিল, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল 6:47 তারা প্রথম এই অগ্নিকাণ্ডের ঘটনার খবরটি জানতে পারে, এবং 6:58 তাদের একটি ইউনিট কিন্তু এখানে চলে আসে, এবং ঘণ্টাখানের প্রচেষ্টায় কিন্তু 7:47 কিন্তু 9টি ইউনিটের চেষ্টায় সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি সেই অগ্নিকাণ্ড নেভাতে সক্ষম হয়েছিল, এবং যেমনটি জানানো হয়েছিল যে নিচতলায় কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল, অর্থাৎ এই ভবনটি সিরাজ সেন্টার যেটি শপিং মল, সেই শপিং মলের নিচতলায় কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেই ভবনটির নিচতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল। দর্শক, এই স্থানটিতে অর্থাৎ এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল, যেমনটি বলছিলেন কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য যে আসলে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, এবং এখানে কিন্তু বহুতলী ভবনটিতে কিন্তু শপিং মল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়, এবং এখানে কিন্তু বেশ কিছু অর্থাৎ ভবনে কিন্তু বিভিন্ন প্রসাধনী সহ কিন্তু বিভিন্ন শোরুম কিন্তু রয়েছে, এবং পোশাক প্রসাধনী সহ বিভিন্ন রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। এবং দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, সম্প্রতি কিন্তু অর্থাৎ বছরখানেক আগে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছিল এই বেইলি রোডে, সেই ট্র্যাজেডির ভবনটি কিন্তু এই পার্শ্ববর্তী স্থানে, অর্থাৎ এই পার্শ্ববর্তী স্থানেই কিন্তু সেই ভবনটি তার উল্টো পাশে, ঠিক উল্টো পাশেই কিন্তু এই ভবনটি অর্থাৎ এই সিরাজ সেন্টার, এবং এখানে কিন্তু আজকের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল, হতাহতের কিন্তু কোনো ঘটনা তারা জানাননি, তবে 18 জনকে কিন্তু জীবিত উদ্ধারের ঘটনা তারা বলছিলেন, এবং যে বিষয়ে তারা বলছিলেন 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু এই বেইলি রোডে ফায়ার সার্ভিসে যে সকল গাড়িগুলো এসেছিল সেগুলো কিন্তু তারা চলে যাচ্ছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণের কাজ শেষে কিন্তু তারা ফিরে যাচ্ছেন, অর্থাৎ 9টি ইউনিট কিন্তু এখানে সংযুক্ত হয়েছিল এই আগুন নেভানোর কাজে, এবং এই মুহূর্তে তারা কিন্তু ফিরে যাচ্ছেন তাদের গন্তব্যে। দর্শক, এই মুহূর্তে রাত 9টায় কিন্তু যে সিরাজ সেন্টারের নিচে কিন্তু অবস্থান করছিলেন, এবং সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু এই ভবন সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করছে, তারা যেন ভবনের ভেতরে আর প্রবেশ না করেন, সেই বিষয়টি কিন্তু নিয়ে এই মুহূর্তে এখানে বাকবেতনটা হচ্ছে, এবং যারা ভবন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভবনের নিচে কিন্তু অবস্থান করছেন, এবং পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ভেতরে যেন তারা প্রবেশ না করেন। বেশ কয়েকজন কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, তবে পুলিশ সদস্যরা তাদের যে ফটকটি রয়েছে সেই ফটকগুলো কিন্তু তারা লাগিয়ে দিচ্ছেন, তবে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ যাদের দোকান রয়েছে, এছাড়া যারা ভেতরে বসবাস করেন তারা কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।
ক্যাপিটাল সিরাজ সেন্টারের যারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন তারা মূলত এই ভবনে বিভিন্ন শোরুম বা দোকানের সাথে সংশ্লিষ্ট, তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তবে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা প্রদান করছেন তারা যেন এই ভবনটির ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেন। তবে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে প্রবেশও করেছেন। ভবনের ভেতরে যাদের দোকান রয়েছে বা শোরুম রয়েছে তারা কিন্তু সে সকল দোকান মালিক বা কর্মচারীরা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। তবে পুলিশ সদস্যরা বেশ কিছুক্ষণ যাবতই কিন্তু তাদেরকে বলছিলেন তারা যেন ভেতরে প্রবেশ না করেন। তবে সেই কর্মকর্তা এবং ভবন ভেতরে যারা দোকান রয়েছে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছেন, তাদের দোকানে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন। ব্যবসায়ীরা কিন্তু ভেতরে প্রবেশের চেষ্টা করছেন এবং এই ভবনের ভেতরে যারা ব্যবসায়ী রয়েছেন এছাড়া দোকান সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অনেকক্ষণ যাবত চেষ্টা করছেন ভেতরে যাওয়ার। তবে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে ভেতরে প্রবেশে কিন্তু বাধা প্রদান করেছেন এবং এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন প্রবেশ করেছেন এবং আরও কয়েকজন কিন্তু ইতিমধ্যেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা দোকান দেখতে চান না কি অবস্থা? যদি এখানে কোনো বিশৃঙ্খলা হয় আমি সামনে মাঝে দেবো। এখানে কয়েকজন ঢুকছে, ওরা বেরোবে, তারপরে আপনারা ঢুকবেন। কথা ক্লিয়ার? এখানে চিল্লাচিল্লি করলে আমি যা শোনাটা বন্ধ করে দিব। একটু অপেক্ষা করেন, ওনারা বের হবে, আপনারা ঢুকবেন, দোকান দেখবেন। আদেশ ক্লিয়ার? দর্শক, একজন সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু মাইকে জানিয়ে দিয়েছেন বিশৃঙ্খলা হলে কিন্তু তিনি এই যে ফটকটির শাটার রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেবেন এবং তিনি বলছিলেন ভেতরে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন প্রবেশ করেছেন, তাদের ব্যবসায়ীরা কিন্তু বেশ কয়েকজন প্রবেশ করেছেন এবং তারা তাদের দোকান পরিদর্শন শেষে ফিরে আসলে বাকিদেরকে ধাপে ধাপে কিন্তু ভেতরে যাওয়ার কথা বলছিলেন এই সেনাবাহিনীর কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে এই স্থানটি ত্যাগ করেছে এবং ফায়ার সার্ভিসের যে 9টি ইউনিট এখানে কাজ করেছিল, আগুন নেভানোর কাজ করছিল, তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে সরে গেছে। অর্থাৎ আগুন কিন্তু নেভানোর পর কিছুক্ষণ অবস্থান করছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা এবং তারপর তারা এই স্থানটি ত্যাগ করেছেন। এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং এই সিরাজ সেন্টারের ভেতরে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা তাদেরকে সেখানে প্রবেশের জন্য যেন না প্রবেশ করেন সেটির জন্য কিন্তু তারা বাধা প্রদান করেছিলেন। তবে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একজন কর্মকর্তা যেমনটি জানাচ্ছিলেন মাইকিং করে যে ইতিমধ্যেই দোকান পরিদর্শন করতে কয়েকজন ব্যবসায়ী ভেতরে প্রবেশ করেছেন, বাকিদেরকেও ধাপে ধাপে ভেতরে যেতে দেওয়া হবে। তবে যদি কেউ বিশৃঙ্খলা করেন তাহলে তারা এই পথটি কিন্তু বন্ধ করে দেবেন, সেই বিষয়টি কিন্তু হুঁশিয়ারি করছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা।
পুরো রেসিডেন্সিয়ালের এক্সিট এটা ইউজ করে, আর মেইন এক্সিটটা আপনাদের এখানে কথা বলছিলেন গণমাধ্যমে একজন যে আসলে যিনি অবস্থান করেন। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিন্তু ঘটেছিল সন্ধ্যা 7টার আগে এবং 1 ঘন্টার চেষ্টায়, ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় কিন্তু সেটি নিয়ন্ত্রণে এসেছে। এবং এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন এই সেন্টারে, অর্থাৎ ক্যাপিটাল সিরাজ সেন্টারে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। ধাপে ধাপে কিন্তু কয়েকজনকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা এই স্থানটি দেখভাল করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এই সিরাজ সেন্টারের ভেতরে কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ রয়েছে, যার কারণে পুরো ভবনটি কিন্তু অন্ধকারাচ্ছন্ন। যারা বাসা বাড়িতে আছে তাদের বিষয়ে ফায়ার সার্ভিস আসছে, দেখলাম উদ্ধার করতেছে। আপনার বা যারা ভিতরে আরও অনেক দোকানপাট আছে সবগুলো সবই ঠিক আছে। মাগরিবের সময় নিচে লাগছে আগুন, মাগরিবের সময় নিচে লাগছে আগুন। কি থেকে আগুন লাগছিল? এই যে ভিতরে আপনার একজাস্ট ফ্যান থেকে আগুন লাগছে, তারপরে আস্তে আস্তে কারেন্ট চলে গেছে, জেনারেটর বাস্ট হয়ে গেছে। ভিতরে ছিলেন নাকি? আমি ভিতরে আমাদের দোকান ছিল, আমি সবাইকে নিয়ে পরে 4 তলা থেকে নেব। আপনার কিসের দোকান ছিল? আমাদের জুতার দোকান ছিল উপরে। দোকান কি এখন নিরাপদ আছে কিনা? এখন সেটা বলতে পারবো না, সেটা উপরে গেলে বলতে পারবো। দর্শক, একজন প্রত্যক্ষদর্শী যেমনটি বলছিলেন তাই ভবনটির 4 তলায় কিন্তু তাদের দোকান রয়েছে এবং তিনি যেমনটি বলছিলেন এই ভবনটির নিচ তলার যে একজস্ট ফ্যান রয়েছে সেই ফ্যান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল এবং সেই ফ্যান থেকে কিন্তু নিচ তলায় যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরটি ব্লাস্ট হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু আরও বড় ধরনের আগুন লেগেছিল এবং এই যার কারণে কিন্তু আগুন আরও ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ জেনারেটরটি ব্লাস্ট হওয়ার কারণেই কিন্তু সেই আগুনটি ছড়িয়ে গিয়েছিল এবং তিনি যেমনটি বলছিলেন যখন আগুন লাগার খবরটি তারা পেয়েছিলেন সাথে সাথেই তিনি তার দোকান বন্ধ করে নিতে চলে আসেন। এই মুহূর্তে কিন্তু এই সিরাজ সেন্টারের ভেতরে যে ব্যবসায়ীদের দোকানগুলো তারা পরিদর্শন করছেন এবং ধাপে ধাপে কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি সন্ধ্যা 7:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় 1 ঘন্টা পর সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস থেকে যেমনটি জানানো হয়েছিল ভেতরে আটকা পড়া 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমরা কিন্তু আসলে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্যাপিটাল সিরাজ সেন্টার থেকে। আমরা জেনারেটর থেকে হচ্ছে মূলত আসলে আগুনের সূত্রপাত আছে। দর্শক, অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল তারপর যে ব্যবসায়ীরা রয়েছেন এই ভবনের তারা
এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। তাদের যেই দোকান রয়েছে দোকানগুলো শোরুমগুলো কিন্তু পরিদর্শন করার জন্য তারা যাওয়ার চেষ্টা করছেন, তবে পুলিশ কিন্তু তাদেরকে একই সাথে ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেছে। নিরাপত্তার স্বার্থে কিন্তু সেই বাধারই প্রদান করেছে আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এবং তাদেরকে ধাপে ধাপে কয়েকজন করে কিন্তু ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা এই মুহূর্তে সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছেন। তাদের যেই শোরুমগুলো রয়েছে ভেতরে সেগুলো পরিদর্শন করতে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। দর্শক, এই ছিল বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি।